একবার এইদিকে দাঁড়া একবার ওদিকে দাঁড়া অনেক দূরে নিয়ে গেল। এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বললো যে আপনি এই দেলোয়ার হোসেন সাইদী সাহেবের ফাঁসি চাইছেন, সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে। তাই বললাম ভাই আমি সাকা চৌধুরীকে ভাবে আমাদের জানা নাই, মানে সালাউদ্দিন কাদের বলতেছে, আমি ওনাকে ভাবে জানা নাই। যাই হোক, চিনছি বিএনপির, বাকি উনার ফাঁসি চাওয়া বা উনি কি, আমি এগুলো কিছু জানি না। বাকি সাইদী সাহেবের বিষয় যেটা বলতেছেন, এটা হলো আমি 13 সালে আমি যেখানে পড়ি আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে, আমরা তখন ছোট পড়ালেখা করি। তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে, আমাদের অজান্তেই ওখানে যাওয়া। তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন, আমরা পাশে ছিলাম, আমি তো চাইনি। আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না। এরপরেও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক বয়ানে বলছি যে এটা আমার ভুল, যদি আমি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছি, এরপর আপনাদের যারা কষ্ট পাইছেন আমি ক্ষমা চাই। আর সাইদী সাহেবকে এদেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্নভাবে মহব্বত করে, তো ওই জায়গা থেকে আমাদেরও মহব্বত আছে আলিম হিসেবে। তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার। ওই ইস্যুতে আপনারা আমাকে ধরবেন কেন? ইস্যু তো ছিল আমি জানি একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে। তো ইস্যুটা ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন? কয় না আপনি ওটা কেন করবেন, আপনি কেমন তাহলে কি 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 মুসলমান, আপনি কি আলেম হয়েছেন? ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি, আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আশা করেন? আর আমি মেহমান, সবচেয়ে বড় কথা। সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের শারীরিক আঘাত আমাকে করে না, ওই যে বললাম আমাকে ঠেকাইতে গেছে, মানে আমার যারা ওরা ঠেকাইতে যে ওরা আমার গেছে। আপনার কি অ্যাজাম্পশনটা কি মনে হয়, এটাকে আসলে যেটা বললো তারা সেটা কি একটা অজুহাত, নাকি মূলত হচ্ছে তো অতিথি করা না করা, সেখানে যেহেতু আগে থেকে আপনাকে ইনফর্ম করা হয়েছে এখানে ঝামেলা হতে পারে বা ঝামেলা হবে এই ধরনের, আসলে ঝামেলা তো মাহফিল কেন্দ্রিক বা অভিজ্ঞতা কি বলে মানে আমাদের অভিজ্ঞতায় এরকম দেখা যায় সভাপতি প্রধান অতিথি নিয়ে অনেক ঝামেলা অনেক জায়গায় হয়, কিন্তু ওই অ্যাটাক বক্তার উপরে আসে না, কারণ বক্তা তো এখানে একদমই নির্দোষ। সে দাওয়াতপ্রাপ্ত মেহমান, সে আসবে যাবে, ব্যক্তিগত কোন্দলগুলো ওনারা ঠিক করবে। তা আমি তো জানি যে এখানে ওনাদের ব্যক্তিগত কোন্দল মেম্বারে লাগছে, ওটা রাজনীতি হবে, আগামীকাল এটা ক্লিয়ার হবে। তো ওইটার ইস্যু আমার উপরে কেন আসবে? এটাকে আপনি মনে করেন যে এটা এটা পরে অপহরণ তো করে মূলত টাকা পয়সা বা অন্য কোনো ধান্দার জন্য, এটা অপহরণ না, এটা হলো আমাকে ব্যক্তিগত অ্যাটাক করার জন্য। হয়তো কেউ আপনি না গেলে মাহফিলটা হবে না বা অন্য কোনো, এটা ভিন্ন ইস্যু থাকতে পারে, এটা আমি বলতে পারতেছি না। জি, আজকের যে ঘটনাটা, এটা আমি যতটুকু জানি, আমি মাগরিমের পরে বাজারে একটু আলোচনা পাইলাম যে এই হুজুর আসতেছে, হুজুর শাহবাগী হুজুর আসতেছে, সম্ভবত ঝামেলা হইতে পারে। আমার প্রতিনিধি যারা আছেন তাদেরকে বলছি যে হুজুর নিয়ে একটু ঝামেলা চলে, হুজুর কোন জায়গায় আছে দেখেন, এই সমস্যা। যে ভিডিওতে অনেকটা দেখাচ্ছে যে হুজুর নাকি ওই সাবেক হুজুরের সাথে ওখানে ইয়ার সাথে জড়িত আছে, হুজুরের ছবি সুদ্ধা আছে। এই বিষয়ে আমি বললাম যে ওনাকে যে আনছে দাওয়াত দিয়ে, তার লোক বিষয়টা শেয়ার করছে যে এই বিষয়ে একটু সমস্যা হতে পারে, হুজুর সম্মানের ব্যক্তি, আইসা সম্মান দরকার নাই, কোন জায়গায় আছে একটু দেখেন, আমরাও দেখি কি এটার সমস্যা করা যায় কিনা। পরে জসিম মেম্বারে আবার ফোন দিল যে করিম দেখ, হুজুর একটু সমস্যা আছে, হুজুরের দাওয়াত দিচ্ছে, তোরা থানা তো জানাস নাই, তো একটু সমস্যা আছে, হুজুরের আইতে নিষেধ কর, সম্ভবত এরকম ঝামেলা চলে যে ইয়ে হইতে পারে। তা আমি নিষেধ করার পরে আমি বাজারে তাদের সাথে বসে দেখা করার পরে আবার গেছি যে হুজুরে নিষেধ করছে কিনা। আমি কয়েকবার ফোন দিয়ে নিষেধ করছি, পরবর্তীতে রিসিভ করতেছে না। পরে দেখলাম যে আমাদের ছেলে পেলে আইতেছে এদিকে, কারো মোবাইলে সংযোগ দেন রানিং আছে, তোরা কোন দিকে যাস, কি আসো বিষয়। পরে আমি আবার মাদ্রাসাতে গেলাম যে হুজুর কে অফ করাছেন কিনা। এবার আজিম ভাই আবার জসিম মেম্বারের সাথে ফোনে কথা বলছে যে জসিম ভাই আপনি একটু দেখেন, হুজুর আসছে কিন্তু খেয়া কিন্তু চলে আসছে, অপেক্ষায় আছে, এবার আপনি যদি একটু বলেন। এর মাঝামাঝি আমি আর এখান থেকে আইয়া পড়ছি, কথা অবস্থায় আমি বাড়ি আইয়া পড়ছি। আসার পরে কিছুক্ষণ পরে শুনলাম যে কি হুজুরকে অ্যাটাক করছে। এ কথা শুনে মোটরসাইকেল নিয়ে সামিদ আলী মাহমুদের নাম শুনে আসছি, দেখি যে নাই। তাকিয়ে বাজার আসছে, অনেকক্ষণ ছিলাম, নাই, হুজুর গুলো ভিতরে নিয়ে গেছে। ভিতরে নেওয়ার অনেকক্ষণ পরে পুলিশ গেছে এদিক থেকে। পরে আমরাও মাহফিলের লোকজনের দিকে আগাইতেছি, এই অবস্থায় পুলিশ যে হুজুরকে নিয়ে আসছে। এই বিষয়টা কি কারণে হতে পারে বলে, আপনি তো ওই এলাকার মানুষ। জি, আসলে ওই যে এটা হুজুরকে দাওয়াত দেওয়ার সময় মানে এরকম অনেকজনে লেখালেখিও করছে, শোনা কথা, আমি আসলে এটা ইয়া করি নাই যে হুজুর সাহাবাই হুজুর কি জন্য দাওয়াত দিচ্ছে, এই সেই এরকমই বিষয়টা। এই বিষয়ে আমি মনে করি যে এটাই মূলত যে বিষয়টি আমরা ক্লিয়ার করতে চাচ্ছি সকলের কাছে, আসলে উনাকে অপহরণ করা
হয় নাই, ওই ধরনের অপহরণের পর্যায়ে ওই ধরনের ঘটনা ঘটে নাই। মূলত হচ্ছে যে দুটি বিষয় এখানে কাজ করেছে। একটি হচ্ছে যে উনার ব্যাপারে যে কথাটা আসছে, উনি শাহবাগী বা শাহবাগীর সাথে হয়তো ছিলেন, উনি যেটি বলেছেন যে, বা হয়তো উনি মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হয়তো ফাঁসির দাবি করেছিলেন বা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দাবি করেছেন, এই বিষয়টি উনার বক্তব্য থেকে উঠে এসছে, যেটি উনাকে হয়তো তখন ওরা উপস্থাপন করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে সেখানে প্রধান অতিথি করা না করা নিয়ে দুটি পক্ষ কাজ করেছে। মূলত এই দুটির যে কোনো একটি কারণকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। আমার নাম মাওলানা মাসুম বিল্লাহ ইমদাদি, আমি হুজুরের সফরসঙ্গী এবং ওনার মাদ্রাসার পরিচালক। আপনি যে কথাটা বললেন যে হুজুর শাহবাগী, আমার একটু সংশোধন করে দিন সুপ্রিয় দর্শক, আপনি আমার কথা না, সেটা আপনি হয়তো ছিলেন না, আমি এই বিষয়টি ক্লিয়ার করছি। এটি উনার যে ব্রিফিং, উনাকে যখন নিয়ে গেছে তারা যে প্রশ্নগুলো করেছে সেগুলো আমি অবতারণা করেছি, এটা আমার বক্তব্য না। আমি একটু শেষ করি ভাই, প্লিজ। জি জি, আচ্ছা, বললেন যে হুজুরের বক্তব্য উঠে এসেছে, হুজুর শাহবাগী, হুজুর সাঈদীর ফাঁসি হুজুর না, হুজুর বলেছেন আপনি একটু আপনি ক্লিয়ার করেন বিষয়টা। হ্যাঁ, আপনি যে বিষয়টা আগে বলেছেন লাইভে গেছে, একটু বলেন। হ্যাঁ, ক্লিয়ার করছি। যে আপনাকে কি প্রশ্ন করেছিল ওরা? হ্যাঁ, জিজ্ঞাসা করছিল আপনি গেছেন কি? এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি তখন তাদেরকে জবাব দিছি, আমার ওই যাওয়াটার ব্যাপারে আমার খোলাসা জবাব ফেসবুকে এক্স্যাক্টলি দেওয়া আছে। ওইখানে যাওয়াটার সাথে আমার আপনি অনুতপ্ত হয়েছে সেটাও বলেছেন। ওখানে সম্পৃক্ততাই নাই। নাই, হ্যাঁ। একটা হলো যদি আমি ইচ্ছাকৃত করি, অনুতপ্ত। ওইটা আমার ইচ্ছাকৃত বিষয়ও নয়, ওইটা ওই সময় করার বয়সও আমার নেই, ওটার বিষয়ে আমার কোনো জানাও নেই। এরপরও আমি ওই বিষয়ে ক্ষমা। সেটি কি ওদের বক্তব্য ছিল? আপনার ওদের বক্তব্য ছিল। এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বলছি যে আপনার না, ওদের বক্তব্য। হুজুরের বক্তব্যে উঠে এসেছে হুজুর শাহবাগী, হুজুর বলেছেন ওনার স্টেটমেন্টে, ওনার স্টেটমেন্টে। এটা আপনার রং, এই তথ্যটা ভুল। আপনার যেটা ভুল। আমি যেটা বলছি, আপনি যেটা আমাকে বলেছেন যে ভাই কি ঘটেছিল, এখন বাকিটা হ্যাঁ, আমি প্রথমত খুব বিনয়ের সাথে আপনার এই যে তথ্যটা আপনি বলছেন, আপনার কথাটা এমন ভাবে প্রচার হচ্ছিল যে হুজুরের শাহবাগী এটা স্বীকার করছে। যে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে হুজুরের সাথে এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই, কারণ তিনি তখন ছাত্র ছিলেন। ছাত্র বয়সে আপনারা জানেন যারা কওমি ধারায় শিক্ষা ব্যবস্থা লেখাপড়া করে, আমাদের উস্তাদরা যদি আমাদেরকে কোনো দিকে ডাক দেয় তাহলে আমরা তাদের সাথে যাই। কি বা কেন নিচ্ছে ওই ব্যাপারে আমাদের বিচার করার সুযোগ থাকে না, কারণ আমাদের উস্তাদ বলেছে এটা আমাদের জন্য বড় কথা। তো সেই মর্মে সেই সময় ওই মাদ্রাসায় যতগুলো ছাত্র পড়ালেখা করতেছিলেন ফরিদ মাসুদ সাহেব হুজুরের কাছে, তখন সবাই ওখানে উপস্থিত ছিলেন। আমি নাম বলে অনেকের নাম বলতে পারি, কিন্তু এটা বলা উদ্দেশ্য না। এখানে সবাইকে উপস্থিত ছিলেন কারণ হুজুরা ডেকেছেন। আর ওনাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ওই প্রোগ্রাম ওনারা করেছিলেন স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে। ওই প্রোগ্রাম করার পরে ওনারা হুজুর পরে বলছিলেন যে চলো দেখি ওখানে স্বাভাবিক কি হচ্ছে দেখে আসি। তো হুজুর যেহেতু একটা বড় ফিগার আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেব, যার কারণে হুজুরকে দেখে অনেক ক্যামেরা হাজির হয়। হুজুরও ওখানে ঐকমত পোষণ করতে যাননি। আর হুজুরও স্পষ্ট করেছেন আমি যারা দেশদ্রোহী, যারা দেশের অপরাধ মানে দেশের স্বাধীনতা বিনষ্ট করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই কথাটাই বলছে। এবং সেখানে হুজুর ছাত্র হিসেবে উপস্থিত ছিলেন। এখানে না হুজুরের কোনো সম্মতি আছে, না কোনো হুজুরের সম্পৃক্ততা আছে, না হুজুরের কোনো বক্তৃতা আছে। আমাদের সাইদ সাহেব হুজুর এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। তারপরেও হুজুর যেহেতু আমাদের আমরা সবাই দিনের কাজ করি, জামাত ইসলামের অনেক বড় একটা সংগঠন, ওনারা আলহামদুলিল্লাহ দিনের কাজ করে, আমরাও তাদের সাথে দিনের কাজের মাধ্যমে কাজ করি। তো সেই কারণে ওনারা মনোকষ্ট পেয়েছেন, ভুল বুঝেছেন বিধায় হুজুর এই মর্মে বিভিন্ন তথ্য হুজুর দিয়েছেন, বারে বারে বিভিন্ন সাক্ষাৎকার পত্রিকাতে বিভিন্ন চ্যানেলে হুজুর দিয়েছেন, স্পষ্ট করেছে। আজকের বিষয়টাকে আপনি কি মনে করেন যে ওই আগের ঘটনা মানে যে বিষয়টা হুজুর ব্রিফ করেছে, ব্যাখ্যা করেছেন যে এই ঘটনার সাথে হুজুর জড়িত না, সেই বিষয়টাকে কেন্দ্র করে নাকি সেই বিষয়টাকে কেন্দ্র করেই এটার অবতারণা হয়েছে আজকে, এটা স্পষ্ট। আপনার নামটা? আমার নাম মাওলানা মাসুম বিল্লাহ ইমদাদি, আমি হুজুরের মাদ্রাসার পরিচালক।